দেশবাসী, আপনারা দেখেছেন এই সরকার কি করেছে। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সো গাইস, আজকে আপনারা দেখতে পারবেন বর্তমানে সোশ্যাল মিডিয়া ঘিরে অস্থির বাঙালিদের সব অস্থির ভাইরাল কর্মকাণ্ড, যা দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। ভাই রে ভাই, এখন দেশের যে অবস্থা, চোর ডাকাত পেলে আর পুলিশকে দেয় না, চোরকে দিয়ে নাচায়। যাই হোক গাইস, আমাদের সাথে আপনিও যদি এরকম মজার মজার ভিডিওগুলি একসাথে উপভোগ করতে চান, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ গাইস, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখুন, দেশ স্বাধীন হওয়ার পরে আপুটি যখন রাস্তায় ট্রাফিকের কাজ করতে এসে টিকটক বানায়। আপুটি এত সুন্দর করে টিকটক বানাচ্ছে যে মনে হচ্ছে ট্রাফিকের কাজ করতে আসেনি, আসছে টিকটক করতে। এখানে দেখুন, জামাইটি যখন বিয়ে করতে গিয়ে তার গাড়ির কাগজপত্র না থাকে, তখন তার এভাবেই ট্রাফিকগিরি করতে হয়। এছাড়াও আরো অসংখ্য ভাইরাল ট্রাফিক আছে, যেমন এটা। যেমন এই আপুটিকে দেখে তো এই মুরব্বি প্রায় ক্রাশ খেয়েছে। আমার নাম শামীম ওসমান। আমি কার দয়ায় চলি না, কিন্তু আমি কার দয়া দাক্ষিণ্যে চলার মতো লোক না। বুঝলাম আপনি ভয় পান না, কিন্তু এখন কোথায় গিয়ে পালালেন? আপনাকে তো জাতি খুঁজতেছে, আপনার সাথে নাকি আবার নতুন করে খেলা শুরু করবে। এখানে ভাইবেন না যে সেনাবাহিনী তাদেরকে নির্যাতন করতেছে। সেনাবাহিনীর গাড়ির পুরার পরে গোপালগঞ্জবাসীদের হালকা করে একটু থেরাপি দেওয়া হচ্ছে। ভাই রে ভাই, ডাকাত যখন গান না পারে তখন তাকে জোর করে এভাবেই গান গাওয়াতে হয়। সুন্দর করে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার। আওয়ামী লীগ সরকার থাকতে চোর ডাকাত যেভাবে চুরি করতে পারতো, এখন হয়তো সেজন্য পারে না, তাই তাদেরকে ডান্স করানো হচ্ছে। এছাড়া আরো অসংখ্য ডাকাতদের ভাইরাল ভিডিও রয়েছে। এখানে একটু ভালো করে তাকিয়ে থাকুন বুকের দিকে কি করতেছে। এখানে দেখুন, তেমন কিছু না। ছাত্রলীগ যখন দেশ ছেড়ে পালায়, ছাত্রলীগ নেত্রীদের এমনই অবস্থা হয়। আমি তো চিন্তা করতেছি, ছাত্রলীগের নেত্রী যে বলছিল 7 মিনিটেই মাঠ খালি হবে, সেই নেত্রীটা এখন কোথায় আছে? কেউ কি জানেন? জানলে কমেন্ট করুন। জানি না, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবা। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। এখানে দেখুন, সেনাবাহিনী যখন চোর ডাকাত ধরে তখন চোর ডাকাতের অবস্থাটা করে কি। ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় খুব অল্প সময়ে রাতারাতি ভাইরাল হয়ে যায়। ওরা কেন? ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? আরে তবে
যাই হোক, ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথেই আপনার কাছে পৌঁছে যায় সবার আগে।